নূর আলম। আমার পিতার নাম হাফিজ উদ্দিন সরকার। আমার বাড়ি গোহাইলবাড়ি, দিনক বহারের ইউনিয়নে। তো আমি ঢাকাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, যেটার নাম হচ্ছে ভিনি কসমেটিক্স ভিডি লিমিটেড। আমি এখানে কাজ করি। তো যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী বা সমর্থক হওয়ার ক্ষেত্রে আমি এলাকায় এসে মানুষের দ্বারে দ্বারে শান্ত এবং সুষ্ঠুভাবে ভোট চাইছি। আমাদের সাথে অনেক কর্মী থাকতো। তো এইটা মানে কোনো মানুষের হয়তো যারা বিএনপি করে আমাদের এলাকা, তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাকে ধমকি দিছে এগুলি বিরত থাকার জন্য, আমার পরে অবস্থা খারাপ হবে ফোনের মাধ্যমে। তো আমি এগুলি ভয় পাইনি, কারণ এটা গণতান্ত্রিক দেশ। আমি ভাবছি যে আমি আমার মত প্রকাশ করবো, এখানে আমি কার কথা শুনবো না, এটা কোনো অন্যায় কাজ। যাই হোক, অনেকদিন চলার পর যখন ইলেকশন আসলো, ইলেকশনের দিন ওরা একটা গণ্ডগোল করলো, আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে রাত্রিতে একটা সময় আমার বাড়িতে যায় আমাকে পুলিশের পরিচয় দিয়া আমাকে আমার আমার মৃত বাবাকে নিয়ে বিভিন্ন গালিগালাজ করে ওরা দিন চলে যায়। তো আমার অফিস খোলা ছিল ইলেকশনের পরের দিন শনিবার আমি চলে যেতে বাধ্য হই। তো এর ভিতরে আমি কাউকে কিছু বলি নাই, কারণ এই সমস্ত জিনিস আমরা চাই যে শান্তিভাবে যেটুকু হয়েছে। কিন্তু না, এরপরেও আমার ফেসবুকেও ওই মাহবুব নামের একটা ছেলে বয়রাতুল ইউনিয়নের সাধারণ সম্পাদক, সে একটা পোস্টেও লিখছিল যে তুই এলাকা ছেড়ে কয়েকদিন থাকবি। তো বিভিন্নভাবে আমাকে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা ফোন দিত, তুই আসিস না, ঝগড়া হবে। তো আমি ভাবতাম যে আমি কোনো অন্যায় করি না, আমি দেশে যাব, আমি আমার ফ্যামিলি নিয়ে ঈদ করবো। কারণ আমরা ঢাকাতে থাকি, আমাদের মন থাকে গ্রামে, আমরা ওই বছরে 2-1 ঘুরে আসতে পারি। আমার সংসার আছে, সব কিছু আছে, আমার ভাই আছে, আমার মা আছে। আমি আসছি, আসার পর তারা ওই দিন থেকে আমাকে বিভিন্নভাবে টার্গেট করছে। তো গত রাত্রে 9:30টার সময় আমি যখন বাজার থেকে, আমাদের গোহাইলবাড়ি হাফিজের বাজার থেকে বাড়িতে আসার সময় ওরা অ্যাম্বুশ করেছিল। কমপক্ষে আমার মনে হয় না যে 15 জনের কম হবে। তারা ইচ্ছারকমভাবে তাদের খায়েশ মিটাইয়া, রান্দা দিয়া, লাঠি দিয়ে আমাকে পিটাইয়া, আমার মাথায় অনেক বড় আঘাত পাইছি, আমার সমস্ত শরীরে ওরা আঘাত করছে। আমার এমন কোনো ইঞ্চি নাই যে ওদের লাঠির বাড়ি হয় না, এবং লাঠিগুলা ভাঙ্গে ওখানে ছোটো মোটো একটা স্তূপে পরিণত হয়েছে, এইরকমভাবে ওরা মারছে। তো আমি দৌড় দিই নাই, আমি ভয় পাই না, কিছু মরলে মরে যাও। ওরা ইচ্ছা রকম করে পরে পড়ে যায়। আমি বাড়ি যাই, যাওয়ার পরে আমার যারা আত্মীয় স্বজন আছে তারা আমাকে নিয়ে এই হাসপাতালে নিয়ে আসে। তো হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে আমি এখানেই, আমরা আসার আগে দেখি শাহজাহান সাজু সাহেব এখানে আছে। তো উনি আমার এই ট্রিটমেন্টের অবস্থায় উনি আমাকে ফোর্স করতেছে যে আমাদেরকে, যে তোমাদেরকে এটা মিটতে হবে, তোমরা কেস করে কিছু করতে পারবে না, এখন থেকে আর কেউ কিছু করতে পারবে না। তো আমি জাস্ট এক সময় বলে দিছি যে দেখেন আমি অসুস্থ, আমরা সুস্থ হয়ে। তো আমার সাথে যারা করছে এর ভিতরে মূল টার্গেট হচ্ছে যে প্রভাবশালী লোক, তারা নজরুল ইসলাম সাহেব, উনি চেয়ারম্যান ছিলেন, তারপরে সুরুজ্জামাল, তারপরে খাজা নামের একটা ছেলে আছে, এরিন্দন, আমিনুল, মোতালেব, সালাম বাঙ্গালি, তারপরে আমি আসলে কি আব্দুল করিম মেম্বার আছে, মোশারফ মেম্বার আছে, কামাল আছে, মানে হিরু আছে, হায়দর আছে। যে ছেলেটা আমার সাথে ঝগড়া করছে, মূলত আমি ওকেই চিনি, আগেও চিনতাম না। ওর বাপ হায়দর, সে নিজেও কালকে আসছে, আমি শুনছি, আমি দেখি নাই, কারণ আমি অন্ধকার ছিল, আমি ওকেই দেখছি, কারণ ওর চুল লম্বা ছিল। ও সর্বপ্রথম আমাকে রান্দা দিয়ে আঘাত করে আমার চোখের সামনে ছিল, এই কারণে আমি ওর ফেসটা চিনছি। আর কাউকে আমি চিনতে পারিনি, কিন্তু লোক ছিল কমপক্ষে 15 থেকে 20 জন।